নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বংনারী অফিসিয়াল চ্যানেলের আরেকটি ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ের পরে আবার ধর্মশালা থেকে এবার বাড়িতে চলে এসছে বরকনে। এখান থেকেই ওদের বিদায় হবে আর কিছুক্ষণ পরেই। তো বাড়িতে এসে কিছু রীতিনীতি অনুষ্ঠান পালন করা আছে। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন যে জামাইবাবু আমাদের গেট ধরার যে রীতিটা সেটা মানে করছে, কিন্তু ওখানে কিছু হলো না সাকসেস। তো চলো আমাদের প্ল্যানটা তোলা থাক, কিছুক্ষণের মধ্যেই প্ল্যানটা ঠিক আমরা সাকসেস করে নেব। তো বরকনে এবারে ঘরে এসে আংটি খেলা, হ্যাঁ আরও অনেক কিছু আছে, ওইসব করবে। তো চলো ধীরে ধীরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটাকে এনজয় করতে থাকো। তুই ওর আংটিটা বার করবি, কে আগে বার করবে দেখি। যে আগে খেলবে সে জিতবে, যে পরে বার করে সে হারবে। কোথায় ঢুকালি? তো বড়টা আগে বের কর। আরে সব হাতে রেখেছে এরা। হাতে হাতে দিবি। ও জিতেছে, তুমি হেরেছো। না একসাথে। না একসাথে। না কত আছে সামনে সামনে করতে বেশি। তুমি আরেকটু গর্ত করে দাও না। আমি উপরে খেলাটা কাটি দে। আমি উপরে খেলে যে আমি গর্ত করে কাদা দিতে হলে খোঁজা যাবে না। তুমি হাতটা মুছছে। বাপ রে। তাও ওটা কাদা দিয়ে দিচ্ছে, তাও পেলি না। আরেকবার আমি উপরে ফেলেছি, আমি গা ঢুকাইনি তো। বউয়েরটা বার করো তুমি। আমি উপরে হাতে আছে নাকি দেখ, ধরে আছে নাকি দেখ। এই জামাইয়ের হাতে আছে, তুই ভালো করে দেখ। যাচ্ছে না। এই রিমিটা পেয়েছে, তোর পেলি খোঁজ। ও তো ফেললো, আবার অন্য ফেললো তো আবার তুলে পড়ে ওটা ফেললো না। হাসতে হাসতে হাতরা বেশি এমনি এমনি খাবলাস না, উপরেই থাকবে। তুমি দেখো কে কার পিছনে ঘোরে। কি করতে হবে? দেখো এটা কে কার পিছনে ঘুরছে, দেখো ইয়ে রিমির কোনটা? রিমির এইটা। এই রে রৌনক একা একা পালিয়ে আসছে যে রিমিকে ছেড়ে। এই কি হচ্ছে রৌনক? আবার এসে পড়েছে। আস্তে আস্তে ছুটে চলে আসছে রৌনক। ওই তো হেমদাবাদে গেছে এখন। আসবে আসবে নুয়েটে আসছে। রিমি পিছনে রৌনক আগে দৌড়াচ্ছে। রিমি হাতে গেছে। আরে দৌড়। যা যা ছাড়া ছাড়া জয়েন্টার হলো না রে। যা তাড়াতাড়ি দৌড়াচ্ছে, দাঁড়া আমার ধরবে, দাঁড়া আবার রৌনক পিছন আসছে, এবার রৌনক আমার পিছন পিছন আসছে। এই সত্যি রৌনক জলদি আসছে। এই তো কাছে এসে পড়েছে। তো আমরা এইবার এখানে দরজা আটকেছি জুতো চুরি করার যে টাকাটা সেটা আদায় করার জন্য। দেখতেই পাচ্ছি অনেক তর্কাতর্কি হচ্ছে, লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয়, আমরা সাকসেস হই কিনা। রৌনকে জুতো বাঁধিয়ে রাখবো। এই 15 এখানে। আরে দাঁড়াও 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 দাঁড়াও। জিনিসটা তো আমরা জুতুর টেস্ট কাটা গেছে। তো আমরা সাকসেস হয়ে গেছি, দেখতেই পাচ্ছি আমাদের টাকা আদায় হয়ে গেছে। তো এবারে বিদায়ের পালা। এইটা একটা মেয়ের, প্রত্যেকটা মেয়ের জীবনেই এটা অত্যন্ত মানে কষ্টকর মানে লাগে, সবারই লাগে যে নিজের পছন্দের এত বছর ধরে যেখানে থাকলাম, যে বিছানায় শুলাম, সব কিছুই আর কি ছেড়ে ছুড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করা, নতুন মানে পথে চলা, সেটা সবার পক্ষেই একটু কষ্টকর, কিন্তু মেয়েরা সব পারে, মেয়েরা মানিয়ে নিতে পারে। তো এই এখন বিদায়ের পালা, এটাতে সবারই চোখে জল আসে। প্রথমেই আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন উনি রিমির দিদা, মানে আমার মামির মা, তিনি প্রথমে শুরু করছেন আশীর্বাদ করা। তো এখানে সবারই চোখ ছলছল, সবারই মনে একটা বেদনাদায়ক মুহূর্ত। তো আপনারা দেখুন
আর এরপরে আরও অনেকেই ধীরে ধীরে আশীর্বাদ করবেন। আমি সবারটা পুরোটা দিতে পারছি না, অল্প অল্প করে আমি প্রত্যেকজনার আশীর্বাদ আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এবার যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন আমার মা, আর ইনি হচ্ছেন আমার দিদা। তো বড় মামি এখন গাড়িটার পুজো করে দিলেন। এরপরে রিমি এখান থেকেই শ্বশুরবাড়িতে চলে যাবে, তো আমরাও যাব রিসেপশনের সময়। তো এখন রিমির বিদায় হয়ে গেল, এবার ধীরে ধীরে ও শ্বশুরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে।
নেক্সট ডে কি দ্বিতীয় পরের দিনে আমরা বৌভাতের দিন আর কি, সেদিনকে আমরা রিসেপশনের অনুষ্ঠানে পৌঁছে গেছিলাম। আর আমাদের ওয়েলকামটা ঠিক এইরকম ছিল, দেখো ওয়েলকাম ছিল। ও কাঁদছে। ওপর দিয়ে পড়ছে, গুঁড়ো পড়ছে পুরো। বাবারে পোড়াগুলো পড়ছে। তো বন্ধুরা, ওনারা আমাদের জন্য যে ওয়েলকাম করেছিলেন সেটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আর এই হলো রিমি রিসেপশনের, সবাইকে দেখতেই পাচ্ছেন, সবাই খুব আনন্দ করছে, খুব এনজয় করছে। এবারে ওদের রিসেপশনের একটা কেক আনা হয়েছিল, রিসেপশন স্পেশাল কেক। তো সেই কেকটা এখন কাটিং হবে। তো আমরা সবাই মিলে ওখানে ফটো তোলা, ভিডিও করা সব কিছু করছিলাম। তার সাথে সাথে অনেকটাই আনন্দ এনজয় করেছি। ওনাদের অতিথি আপ্যায়ন অনেক মানে খুবই ভালো ছিল, মানে খুবই সম্মানের সাথে খুবই ভালোভাবে ওনারা মানে অতিথি আপ্যায়ন করেছিলেন আমাদের। সবাই দেখুন, সবাই মিলে এখন কেক কাটা হচ্ছে, তো সকলকে কেক খাওয়ানো হবে। রিমির পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন রিমির দিদা শাশুড়ি, মানে রৌনকের দিদা। আর তার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন রৌনকের মা, মানে রিমির শাশুড়ি মা। খুবই মিষ্টি লাগছে, ওনার দিদাকে তো আরও মিষ্টি লাগছিল। খুব মানে সুন্দর মানে মহিলা, মানে খুবই মানে জলি মহিলা যাকে বলেন, মানে খুবই মিশুকে আর কি। আমাদের সবার সাথে খুব মিশছিলেন আর কি, সবার সাথেই কথাবার্তা, এত মিষ্টি স্বভাব। আর ওনার শাশুড়িও খুবই ভালো, খুবই মানে সুন্দর পরিবারে আর কি রিমির বিয়ে হয়েছে। তো সবাই খুবই খুশি, আর আমরাও খুবই খুশি। তো চলো আজকের আনন্দটা আমরা উপভোগ করি, আর আপনারাও আমার ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করবেন, মানে যদি কিছু ভুল বলে ফেলি তাহলে একটু ক্ষমা করে দেবেন। আর ওনাদের আয়োজন কিছু আর কি, কিছু সংখ্যক আয়োজন আমি আর কি তুলে ধরলাম। তো এই একদিকে মকটেলের সেকশন ছিল, সেখানেই আমরা একটু জিরা সোডা, একটু অন্যরকম মানে লেমন সোডা টাইপের ওয়াটার, সেগুলো একটু ট্রাই করছিলাম, খেয়ে দেখছিলাম কেমন আর কি। দেখতেই পাচ্ছেন। দুটো আছে, দুটো দাও। ওটা বোধহয় জিরা ওয়াটার। বাহ, দারুণ টেস্ট।
দে আইস। আর এই হলো ওনাদের খাবারের মেনু। লুডু আছে এর মধ্যে, বাহ। ও শুধু লুডুই আছে, সাপ নেই, সাপ নেই, শুধু লুডু, লুডু আর গুটি। পানি অল্প। তুই তো মাংস খাবি না, তুই খা আস্তে আস্তে। এটা আমার আলাদা করে লেগে যাবে শেষ করতে। টাকা আছে এখন আর একটা বেশ খাবে মনে হয়। এইসব করতে হাঁপিয়ে গেলাম। তাহলে আমরা ওটা নিয়ে বসে আছি, পোলাও খাইতে রেখে দিই, কি করতে তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হলো, রিসেপশনের অনুষ্ঠানও হয়ে গেল কমপ্লিট। এবারে বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগসে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে আর কি, অন্য কোনো সময়। তো আজকের মতো এখানেই ব্লগসটা শেয়ার করছি। তোমরা সাবস্ক্রাইব করোনি যারা, তারা সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগসটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থেকো। তো আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগসে। ততক্ষণের জন্য টাটা। রসমাধুরী যাই হোক। ফটো